হল ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তো নিষিদ্ধের ভিতরে ভাবে রাজনীতি করেছে। রাজনীতি শুরু হলেই হলে আমাদের জন্য অনেক হেনস্থাকর হয়রানি সৃষ্টি হয়ে হলে থাকলে অনেক ধরনের জোরপূর্বক তাদের অ্যাক্টিভিটিস করানো হয় এবং রাষ্ট্রের কল্যাণে আমাদের রাজনীতি করতে হবে। আমরা যে নোংরা কালচারের মধ্যে ছিলাম, নোংরা কালচারটা আমাদের উপরে ফেলতে হবে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি খুবই খুশি হয়েছি, কারণ রাজনীতি এগুলো একটু পছন্দ না। পলিটিক্স এগুলো খুবই খারাপ, মানবিক কারণের দেখতে গেলে আর সব দিক থেকে এটা খুবই একটা খারাপ একটা জিনিস। তো এটা বন্ধ হচ্ছে দেখে আমি খুশি হয়েছি। অসুবিধা যেমন হলে থাকলে ওরা বলে যে যারা থাকে যে অনেক ধরনের জোরপূর্বক তাদের অ্যাক্টিভিটিস করানো হয়, অনেক কিছু করানো হয় তাদের মতের বিরুদ্ধে গিয়ে। তো এগুলো তো ঠিক না, এর জন্য এটা বন্ধ হয়ে গেছে দেখে আমি খুশি হয়েছি, সেটা যে দলই হোক না কেন। ঘটেছে এটা মূলত হচ্ছে যে ছাত্র দলের হল কমিটি প্রকাশিত হয়েছে, এটা প্রতিক্রিয়া স্বরূপ হচ্ছে শিক্ষার্থীরা বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা এটা প্রতিবাদ স্বরূপ হচ্ছে আন্দোলন করছে। এখন কথা হচ্ছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে তো আন্দোলন করছে। হল ছাত্র রাজনীতি হচ্ছে যে নিষিদ্ধ ছিল, কিন্তু নিষিদ্ধের ভিতরে হচ্ছে গুপ্তভাবে রাজনীতি করেছে। যে 2024 সালে 17 জুলাই যে হল থেকে প্রকাশ্যে সাইন নিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলে কেউ যদি রাজনীতির সাথে যুক্ত থাকে তাকে হল থেকে বহিষ্কার করা হবে, এই সত্ত্বে যে কেউ রাজনীতির সাথে যুক্ত হবে না। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন নামে একটা নতুন ছাত্র সংগঠন হচ্ছে চালু হয়েছে। সেখানে অনেকগুলা প্রায় 273 জন একটা কমিটি হয়েছে। তো এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে সবাইকে কমিটিতে রাখা হয়েছে, সবাই কিন্তু হলো শিক্ষার্থী। তারপর বাংলাদেশ ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু সবাই হলের শিক্ষার্থী। তো ফার্স্ট অফ অল ব্রেক হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতির সাথে যুক্ত হবে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হবে। এটা কিন্তু তখন হচ্ছে যে মানে না হয়নি। দেন হচ্ছে যে এখন হল রাজনীতি হচ্ছে যে এতদিন নিষিদ্ধ ছিল, কেউ রাজনীতি প্রকাশ করে না, কিন্তু গুপ্তভাবে একটি সংগঠন বিভিন্ন ওয়েলফেয়ার নামে বা বিভিন্ন নামে রাজনীতি করে আসতেছে, যেটা শিক্ষার্থীরা বুঝতে পারছে, সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা যে বাংলাদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশ্যই রাজনীতি চর্চা হবে। রাজনীতি চর্চা প্রত্যেকেরই অধিকার, তবে সেটা পজিটিভ হতে হবে। আমরা এতদিন একটা নোংরা কালচারের মধ্যে ছিলাম, এই কালচারটা আমাদের চেঞ্জ করে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে পজিটিভ এবং রাষ্ট্রের কল্যাণে আমাদের রাজনীতি করতে হবে। যেমন যদি আমরা যে নোংরা কালচারের মধ্যে ছিলাম, নোংরা কালচারটা আমাদের উপরে ফেলতে হবে। শরীরে যেমন রোগ হলে আমরা কিন্তু শরীরটা কেটে ফেলি না, আমরা হচ্ছে শরীরের রোগটা নিরাময় করি। রাজনীতি শুরু হলেই হলে একটা স্বায়ত্তশাসন সৃষ্টি হয়, যেটা সকল স্টুডেন্টদের জন্য এটা আমাদের জন্য অনেক হেনস্থাকর, এবং আমরা অনেক প্রকার হয়রানি সৃষ্টি হই এবং বৈষম্যের সৃষ্টি হই। তো এই হলের রাজনীতি বন্ধের মাধ্যমে আমাদের বৈষম্যটা বিলুপ্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় ইতিবাচক একটা ইঙ্গিত। রাজনীতি থাকলে আসলে রাজনীতি যারা করে তাদের সাথে যদি আমাদের অনেক ভালো কানেকশন থাকে, তাহলে আমরা অনেক রকমের ফ্যাসিলিটিস পাই। কিন্তু সবার সাথে তো আর এই ধরনের কানেকশন সম্ভব না। শুধু হচ্ছে রাজনীতি যারা করে তাদের সাথে যারা রিলেটেড তারাই একমাত্র ফ্যাসিলিটিস পায়, ওটা ওনাদের জন্য আর কি ইতিবাচক দিক, আমাদের জন্য না।